আজকে আমি এই বিষয় নিয়ে কথা না বলে থাকতে পারলাম না, নাজিম ভাই আর মিমাপুর বিষয়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে 2 দিন পর পর শোনা যায় বিচ্ছেদের। আমি আজ পর্যন্ত কারো বিচ্ছেদ নিয়ে কথা বলি নাই বা কাউকে নিয়ে আমি কথা বলি নাই, তবে আজকে এই বিষয় নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। আপনারা বিগত কয়েকদিন যাবত দেখছেন যে নাজিম এবং মিমাপুর ডিভোর্স হয়েছে। একজন ভিডিও বানাচ্ছে, আরেকজন উত্তর দিচ্ছে, তার মধ্য থেকে আরেকজন থার্ড পার্সন। তো এখন কথা হলো, নাজিম ভাই কেন ডিভোর্স দিয়েছে, সে সেটা ভিডিও বানিয়ে বলেছে যে তার ওয়াইফের কিছু গোপন ছবি, কিছু গোপন ভিডিও তার কাছে এসেছে এবং সে বিয়ের পর জানছে যে তার বউ প্রেগনেন্ট ছিল, অন্য কারো বাচ্চা তার বউয়ের পেটে। এটা প্রায় আজ থেকে 4 বছর আগে। তো আমার কথা হলো, বিষয়টা এমন যে নাজিম ভাই, আপনি যেহেতু জানতে পেরেছিলেন যে আপনার বউ প্রেগনেন্ট বিয়ের পর, তাহলে তাকে নিয়ে কেন 4 বছর সংসার করেছেন? অবশ্যই আপনি সবকিছু মানিয়েই তার সাথে সংসার করেছেন, তাকে নিয়ে দিনের পর দিন ভিডিও আপলোড দিয়েছেন, প্রায় একাধার 4 বছর ধরে ভিডিও বানাচ্ছেন। আপনাদের ভিডিও দেখে হাজার হাজার ছেলে মেয়ে নতুন করে ভালোবাসতে শিখেছে, তার ভালোবাসার মানুষটাকে গিফট দিতে শিখেছে, তার ভালোবাসার মানুষটা কিভাবে মন জয় করতে হয় তা শিখেছে। কিন্তু শেষ পর্যন্ত আপনি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলেন, আর আজ থেকে 4 বছর আগের একটা বিষয় নিয়ে বলতেছেন সে এটা করেছে সেটা করেছে, যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়েছি। আচ্ছা ভাই, আজ থেকে 4 বছর আগে যখন তাকে বিয়ে করেছিলেন, যখন জানতে পেরেছিলেন তার পেটে বাচ্চা, তখন আপনি তাকে কেন রেখেছিলেন? এই উত্তরটা যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে উত্তরটা দিবেন। আমি এই ভিডিওর মধ্যে একটা বিষয় একবারে খোলাসা করে দিব, সেটা হলো নাজিম ভাই আর মিমাপুর ডিভোর্স হওয়ার মেইন পিছনে যে মানুষটা কাজ করেছে, সেই মানুষটা হলো মিমাপুর বেস্ট ফ্রেন্ড। আপনারা ফলো করলে একটা জিনিস দেখবেন, প্রায় বিগত 3-4 মাস হবে, এর থেকে আরো বেশিও হবে, অনেকগুলো ভিডিওতে একটা মেয়ে তাদের সাথে ভিডিও করতো, একটা মেয়ে আমাদের নাজিম ভাইকে গিফট করতো, টি শার্ট দিত, এই সে ফাইজলামি করতো, বিভিন্ন জায়গায় ঘুরতো। আপনারা আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, মেয়েটা নাজিম ভাইয়ের দিকে কিভাবে তাকায়। তার তাকানগুলো দেখলেই বোঝা যায় যে এখানে কিছু না কিছু আছে। আর সংসার ভেঙেছে কার কারণে? আর এই সংসার ভাঙার পিছনে সবচেয়ে বেশি ভুল হচ্ছে মিমাপুর। কারণ মিমাপু তার বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে রুমের মধ্যে আনছিল, আইনা ফাইজলামি করছে। শেষ পর্যন্ত কি হইলো, তাদের সাজানো সংসারটা ভেঙে দিল। এখন তো সংসার ভাঙছে, মিমাপুর হাজারটা দোষ দেখাইতে হবে। সেই ক্ষেত্রে দোষ দেখাইলো কি, সে বিয়ের আগে অন্য আরেকটা ছেলের সাথে মিশছে, অন্য ছেলের সাথে মিশার কারণে তার একটা মানে প্রেগনেন্ট হয়ে গেছে, এই সেই মানে ইচ্ছা মতো যা তা আমাদের নাজিম ভাই বলতেছে। তো আমি শুরুতেই বলছিলাম ভাই, যদি সে এতই খারাপ হয় তাহলে আপনি তার সাথে 4 বছর কিভাবে থাকছেন? তাকে নিয়ে 1.2 মিলিয়ন ফলোয়ার কেমনে বানাইছেন? অবশ্যই আপনি একা বানাননি, মিমাপুর সাপোর্ট ছিল, আপনাদের দুজনকে দেখেই মানুষ সাপোর্ট করেছে। তো যাই হোক, আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ছেলে হন অথবা মেয়ে হন, জীবনে কখনো সংসারের মধ্যে কোনো থার্ড পার্সনকে আনবেন না। ছেলে হলে নিজের বন্ধুকে কখনো নিজের ফ্যামিলিতে আনবেন না, মেয়ে হলে নিজের বান্ধবীকে কখনো নিজের ফ্যামিলিতে আনবেন না। মনে করেন আপনারা 4 দেওয়ালের ভিতরে আছেন, সেই 4 দেওয়ালের ভিতরে আপনারা দুজন থাকবেন। যদি আপনাদের বন্ধু থেকে থাকে তাহলে সেটা বাহিরে দেখা হলে চা খাবেন, কাচ্চি খাবেন, যা ইচ্ছা তাই করবেন, কিন্তু ফ্যামিলিতে আনবেন না। না হলে আপনারা একটা জিনিস শিক্ষা নিতে পারেন এই যে নাজিম আর মিম আপুর ডিভোর্স থেকে, যে থার্ড পার্সনের কারণেই সংসার নষ্ট হয়। তো দয়া করে আপনারা আপনাদের সংসারে কখনো থার্ড পার্সনকে আনবেন না, তাতে করে সুন্দর সুন্দর জীবনগুলো নষ্ট হয়ে যাবে। দর্শক, ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।